প্রত্যন্ত গ্রামে ভেড়ার লোম দিয়ে তৈরি হচ্ছে জায়নামাজ ও শীতের কম্বল। শুনে আশ্চর্য হলো, ভেড়ার লোম দিয়ে তৈরি হচ্ছে এসব প্রয়োজনীয় বিভিন্ন জিনিস। বিলুপ্ত ভেড়ার লোমের কম্বল টিকিয়ে রেখেছেন আব্দুল খালেক নামের এক ব্যক্তি। এই একজন মানুষই ধরে রেখেছেন শত বছরের ঐতিহ্য। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মোমিনপাড়া মহল্লার আব্দুল খালেকের বয়স প্রায় ৭০ পেরিয়ে, কিন্তু আজও তিনি ধরে রেখেছেন এক বিলুপ্ত প্রায় ঐতিহ্য, ভেড়ার লোমের কম্বল তৈরির শিল্প। আমি এই ছোট থেকে এই কাজ করি, কারণ আমি এই কাজ আমার বাবার কাছে শিখছি, আমার বাবা তার বাবার কাছে শিখছে। এই শিখতে শিখতেই আমার এই বয়স ৭০-এ এসে পৌঁছায়। একসময় নবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় ভেড়ার লোম কেটে তৈরি হতো উষ্ণ আর টেকসই কম্বল। সেই ঐতিহ্য আজ বিলীন। সবাই পেশা বদলেছেন, কিন্তু একমাত্র আব্দুল খালেকই আজও বাঁচিয়ে রেখেছেন সেই পুরনো কৌশল। এই কাজ করে আমি সংসার ম্যানেজমেন্ট করি। আগে তো ধরেন যে কম্বল তৈরি করেছি ইয়ং বয়স থাকতে, তখন তো 2 দিন 3 দিন লেগেছে। এখন তো 8 দিন 10 দিন 15 দিন লেগে যায় এক পিস মাল তৈরি। দেশের বিভিন্ন এলাকা থেকে তিনি বিশেষ কাঁচি দিয়ে কেটে আনেন ভেড়ার লোম, পরিষ্কার করে তা দিয়ে বানান কম্বল, মাফলার, জায়নামাজ সহ বিভিন্ন জিনিস। তার হাতের তৈরি পণ্য এখন রপ্তানি হয় দেশের বাইরেও। আমার তো বয়স হয়ে গেল কাকা, এখন তো আর পারছি না। আমার যে চাহিদা বাংলাদেশে, সে অনুযায়ী তো আমি মালও দিতে পারি না। আমি তার বোনাতেই পারি না, তৈরি করতে পারি না, তার কাকে দিব বলেন? মানুষ তো 1 মাস আগে আমার জন্য টাকা পাঠিয়ে দেয় যে আপনি 1 মাস পরও হলো দেন, স্মৃতিটা হারিয়েছে, আমরা এটাকে গুছিয়ে রাখবো। কিশোর বয়সে বাবার কাছ থেকে শেখা এ কাজই হয়ে উঠেছে তার জীবনের পরিচয়। তবু আজ দুশ্চিন্তা একটাই, এই ঐতিহ্যের উত্তরসূরিকে। যে এই শিল্পটা তো হারিয়ে যাওয়ার পর আমি যখন চলে যাব, তখন আর কেউ এই হালটা যে ধরবে, এই লোক আর একটাও সারা বাংলাদেশে নেই। স্থানীয়রা বলছেন, আব্দুল খালেকের মৃত্যুর সঙ্গে সঙ্গেই হারিয়ে যাবে চাঁপাইনবাবগঞ্জের এই ঐতিহ্য। ভেড়ার লোম কাটতে না পারায় ক্ষতিগ্রস্ত হবেন পশু মালিকরাও। তাই তারা চান সরকারিভাবে এ পেশায় নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়া হোক। একক কারিগর এখন ভিত্তিক যে অবস্থা তৈরি হয়ে আছে, এই কারিগরটা মারা গেলে আগামী দিনে এই ঐতিহ্যটা হারিয়ে যাবে। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য ভেড়ার লোমের কম্বলের মান উন্নয়নে প্রয়োজনীয় যুগোপযোগী যন্ত্রপাতি প্রযুক্তি দিয়ে এটাকে আরো মডিফাই করা দরকার, যাতে করে আমাদের এই ঐতিহ্যটা টিকে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। স্থানীয় এক গবেষক বলছেন, এই ঐতিহ্য ধরে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। ভেড়ার লোমের তৈরি অত্যন্ত প্রাচীন কাল থেকে এই অঞ্চলে এই শিল্পটি চলে আসছে। আব্দুল খালেকের সাথে আমার কয়েকবার কথা হয়েছে। তিনি বলেছেন যে কোনো সরকারি পৃষ্ঠপোষকতা তিনি পান না। উনি যদি এই ধরনের এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা পান, তাহলে তিনি কিছু তার অনুগত যারা আশেপাশে যারা এই কাজটা করতে আগ্রহী তাদেরকে প্রশিক্ষণ দেবেন। অন্যদিকে চেম্বার সভাপতি বলছেন, এই ঐতিহ্য ধরে রাখার জন্য সার্বিক সহযোগিতা করা হবে। আমরা মনে করি এই ভেড়ার লোমের কম্বলটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং তা এই ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের বাজারজাতকরণ এবং তাকে আর্থিকভাবে ব্যাংক থেকে স্বল্প সুদে লোন দিয়ে সহায়তা করতে পারলেই আমরা মনে করি ভেড়ার লোমের কম্বলটি ঐতিহ্য ধরে রাখতে পারবে। তাই সরকারের কাছে এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা সার্বিক সহায়তা করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি। বয়সের ভারে ক্লান্ত হলেও আব্দুল খালেক এখনো চরকা ঘোরান। ভেড়ার লোমে বুনে চলেছেন এক ঐতিহ্যের গল্প। তার হাতে প্রতিটি কম্বল যেন ইতিহাসের শেষ উষ্ণ স্মৃতি। একজন মানুষ, এক যুগের স্মৃতি।